মাতা যার আদ্য শক্তি দেবী ভাগবতী। কুশি বলছে হ্যাঁ মহারাজ জানি, এটা কোনো অহংকারী রাজার যজ্ঞের অশ্ব। এই জয়পত্র তো লেখা আছে যে অহংকারে লিখিলাম পত্র আমি অখিলার পতি, অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তারা মাতা হয় অসতী। তাই আমরা এই অশ্ব বন্ধন করেছি। ওহে বালকোদয়, তোমরা যদি আমার বীরত্বের কথা শুনতে, তাহলে অশ্ব বন্ধন করা তো দূরের কথা, ভয়ে পালিয়ে যেতে। তোমরা যদি একবার আমার বীরত্বের কথা শোনো, আমার সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা, ভয়ে পালিয়ে যাবে। কুশীলব বলছে ও মহারাজ, তা আপনার কেমন বীরত্ব একটু বলেন শুনি। তাছাড়া একটা কথা শোনেন মহারাজ, আপনিও যদি আপনার এই বংশের বাতি জ্বালিয়ে রাখতে চান, তাহলে এখনই আপনি দেশে ফিরে যান। তাই কুশি কি বলছে, ও তুমি ফিরে যাও রাম, যাও রাম। রাম বলে এক বানে আমি ওই বোধে শ্রীরাবণ ফিরে যাও রাম, আর কুশি বলে অকালে রাম ওরে করেছ বোধন ফিরে। আরে রাম বলে এক বানে আমি ওই বোধেছি তারকা ফিরে। আর কুশি বলে উচিত না হয় তোমার ওই মুখ দেখা ফিরে। আর রাম বলে এক বানে আমি ওই বোধেছি কুম্ভকর্ণ ফিরে। আর কুশি বলে যদি তাহার ওই নিদ্রা হতো ভঙ্গ ফিরে। প্রভু রামচন্দ্র তার বীরত্বের কথা বলছে, আর কুশ কি করছে, তার সঙ্গে তর্ক করছে। বলছে বালকদ্বয়, আমার বীরত্বের কথা আর তোমাদের শুনতে হবে না, তাছাড়া তোমরা যদি আমার গুণের কথা শুনতে। কুশি বলছে ও মহারাজ, তা বীরত্বের কথা যখন বললেন, গুণের কথাও একটু বলেন শুনি। তাই প্রভু রামচন্দ্র কি বললেন, রাম বলে পদ পরশে কাষ্ঠের তরি হয় সোনা। আর কুশি বলে ওই একখানা ছাড়া আর তো পারলে না ফিরে। আর ভক্তের তরি মাধব পাটনির তরি হলো সোনা। ওই ভক্তির গুণে সোনা হলো তোমার চরণ গুণে না। বলছে মহারাজ, ওই মাধব পাটনির তরি সোনা হয়েছিল কি আপনার চরণের গুণে? না।